আমার আজকে রেসিপি মাছ ফ্রাই আর হচ্ছে আপনার পাতাকপি ভাজি করবো। আমার রেসিপি আজ হচ্ছে পাতাকপি আর হচ্ছে পেঁয়াজ নিছি, রসুন, কাঁচামরিচ। আর আমি মাছ ফ্রাই করব। মাছ ফ্রাই করবো হচ্ছে আপনার, আমি মশলাতে সম্পূর্ণ রেডি করে রাখেছি। আমি এর উপরে এখন আমি এভাবে লেবু দিয়ে দেবো চিপে। লেবুটা দিলে যে মাছের যে গ্যাস, সেই গ্যাসটা আর থাকবে না। আমি এভাবে লেবু চিপি এভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিলাম। আর 2 পিস রেখে দিলাম। এই 2 পিস আমি যে সময় ভাজি করব উল্টা পিঠে আমি ওই 2 পিস দিয়ে দেবো। এখন এভাবে রেখে দেবো, রসটা ভিতরে চলে যাবে। আমি এটি প্রায় 25 মিনিট আমি ফ্রিজে নর্মালে রেখে দেবো। 25 মিনিট রাখার পরে তারপরে আমি বাই করে ফ্রাই করব। আমার এই রেসিপি আজকে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি অয়েল দিয়ে দিলাম। মাছ ফ্রাই করবো, অয়েল দিয়ে দিচ্ছি। 20 মিনিট ফ্রিজে রাখার পরে আমি মাছটা নিয়ে এসেছি। এখন আমি উল্টা লেবু দিয়ে দেবো। এভাবে আমি উল্টা দিয়েছি। এখন দেওয়ার পরে আমি 2 পিস লেবু রাখিয়েছিলাম, উল্টা পিঠে দিয়ে দিলাম লেবু। লেবু দিয়ে দিলে মাছের যে গ্যাসটা থাকবে না। এভাবে দিয়ে দিলে লেবু দিয়ে দিয়েছি সম্পূর্ণ। মাছের যে গ্যাসটা, যে এভাবে দিয়ে দিলে মাছের কোনো এভাবে গ্যাস থাকবে না। সুন্দর করে দিয়ে দিলাম, হয়ে গেছে। অয়েল গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে দিচ্ছি, এখন আস্তে আস্তে ফ্রাই হবে। সুন্দর করে হিট কমাতে ফ্রাই করতে হবে, মানে এভাবে ফ্রাই করবেন। এখন আমি মাছটা উল্টা দেবো। এভাবে সুন্দর করে উল্টা দেবো। এভাবে উল্টা 10 মিনিট এভাবে রাখি। পাতাকপি ভাজি করবো, এই জন্যে তেল গরম হয়ে গেছে, আমি রসুন দিচ্ছি। আমার রসুন লাল হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দেবো। পেঁয়াজ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এভাবে নাড়াচাড়া দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এখন আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন পাতাকপি দিয়ে দেবো। এভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, আস্তে আস্তে রেখে দিতে হবে। আমার পাতাকপি হয়ে গেছে ভাজে, এটা এখন চুলা বন্ধ করে দিই। আমার আজকে রেসিপি মাছ ফ্রাই আর হচ্ছে আপনার পাতাকপি ভাজি। আমি ভাজির উপরে 2-4 পিস আমি শুকনো মরিচ দিয়ে দিছি। শুকনো মরিচ দিলে কী হয়, সুন্দর লাগে, ভালো লাগে খেতে। 2-4 পিস শুকনো মরিচ দিয়ে দিছি। আমার এই রেসিপি আজকে এই পাতাকপি ভাজি আর মাছ ফ্রাই করেছে। মাছ একটু কড়া করে ভাজেছে, কড়া করে না ভাজলে ভালো লাগে না, এর জন্য একটু কড়া করে ভাজেছে। পাতাকপি ভাজি আমার রেসিপি। আপনার কাছে যাতে ভালো লাগে, একটা শেয়ার, একটা লাইক করে দেবেন।